একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার এক দরবেশ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে বলুন ভাগ্য মানে কি? দরবেশ বললেন, এসো বাবা, আজ তোমাকে আমি ভাগ্যের খেলা দেখাই। দরবেশ সামনের দিকে ইশারা করলেন। লোকটি দেখল একটি হরিণ ঘাস খাচ্ছে। এমন সময় এক শিকারী ধীরে ধীরে হরিণের কাছাকাছি এসে চুপিসারে হরিণটিকে শিকার করার জন্য গাছের আড়ালে বসে পড়ল। শিকারী খেয়াল করল না যে গাছটির ডালে একটি সাপ ছিল। আবার অপর পাশ থেকে একটি সিংহ হরিণটিকে আক্রমণ করার জন্য একটি ঝোপের মধ্যে লুকিয়েছিল। দরবেশ এবং লোকটি চুপচাপ সব দেখছিল। হঠাৎ করে সিংহটি হরিণটিকে ধরার জন্য লাফ দিল, আর ওই সময় শিকারীও তীর ছুঁড়ল। কিন্তু তার ছিপ ছোড়ার আগেই সাপটি শিকারীকে ছোবল দিয়ে বসল, আর তাতে শিকারীর হাত কেঁপে উঠল। তীরের নিশানা ভুল হয়ে গেল। তীর গিয়ে সোজা সিংহটির শরীরে বিঁধল। সিংহটি সেখানেই লুটিয়ে পড়ল। শিকারীও বিষের যন্ত্রণা মাটিতে লুটিয়ে পড়ল। আর হরিণটির কি হলো? হরিণটি জীবন বাঁচিয়ে সোজা দরবেশের কাছে দৌড়ে এসে বসল, যেন নিরাপদ আশ্রয় পেয়েছে। লোকটি সব কিছু দেখে আশ্চর্য হয়ে গেল। দরবেশ বললেন, এটাকেই বলে ভাগ্য। যে অন্যের ক্ষতি করতে চেয়েছিল, ভাগ্য তাকে থামিয়ে দিল। আর যার বাঁচার কোনো কথাই ছিল না, ভাগ্য তাকে বাঁচিয়ে দিল। সময়, কর্ম এবং উপরওয়ালার কেরামতি, এ সব কিছুকেই একসাথে ভাগ্য বলে।